नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा खूबই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। গরমের মধ্যে তো একটু হালকা খাবারটা খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে সেই জন্য একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ব্রেকফাস্টে আমি কি করেছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি। চলো দেখে নিতে আমার সাথে আমার রান্নাঘরে কি করে বানালাম এই ব্রেকফাস্টটা। খুবই সিম্পল और पुष्टिकर एक खाबार। प्रथमे एखाने आमी दूध निये निয়েছি हाफ लिटार और दूधटाके एकटु भालो करे जाल करे निচ্ছি। दूधटा भालो करे जाल करे नेওয়ার परे গ্যাসটা অফ করে দিলাম আর একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতন ওটস নিয়ে নিয়েছি আর এই গরম দুধ ওটসের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতন। এখানে নিয়েছি একটা পাকা আম। আমটার মুখটা কেটে আমটার থেকে পাল্পটাকে আমি বার করে নেব। তোমরা খোসা ছাড়িয়ে পাল্প বার করতে পারো তাহলে, তবে আমার এই পদ্ধতিতে একটু মনে হয় যে কাজটা খুব ইজি হয়। তো আমি সেই কারণে এরকম ভাবে আমের পাল্পটা বার করে নিই যখন কোনো রেসিপি বানাবো বলে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এরকম ভাবে খোসা থেকে আমের পাল্পগুলোকে বার করে নেব। সমস্ত আম থেকে আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। এখানে দুটো চকলা থেকে আমের অংশটা তুলে নিয়ে নিচ্ছি। এরকম করে তোমরা আমের পরিমাণ যতটা দেবে সেই হিসাবে তোমরা এরকম ভাবে বার করে নিতে পারো। এবার এটা মিক্সি করে একটু স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এখন এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ওটস আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। তবে তোমরা এখানে আমন্ড, ড্রাই খেজুর, আখরোট, পেস্তা যা যা ড্রাই ফ্রুটস ইচ্ছা দিতে পারো। আর একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো একদম স্মুথ করে পেস্ট আমার রেডি। আর কিছুটা ফ্রুটস আমি এখানে কেটে নিয়েছি। অ্যাপেল, পেয়ারা, ব্যানানা, ম্যাঙ্গো আর কিউকাম্বার। তোমরা যদি মনে করো আরও কোনো ফ্রুটস দেবে তাহলে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো, তোমার পছন্দসই যে কোনো ফ্রুটস। আর এখানে দেখো দুধে ভেজানো ওটসটাকেও নিয়ে চলে এসেছি। খুবই হেলদি রেসিপি, এটা খেতেও কিন্তু বেশ মজা আর খুবই স্বাস্থ্যকর। আর পেটটাও না বেশ অনেকক্ষণ ভরে থাকে। বাচ্চাদের তো খুব ভালো, বাচ্চারা এরকম একটা খাবার হলে খুবই ভালোবাসবে। আর এখানে যে আম, দুধ আর ওটসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমার বাচ্চা তো খেতে খুবই ভালোবাসে। স্কুল পড়তে যাওয়ার সময় তো সকালবেলাতে একটু খেয়ে চলে গেল, ব্যাস পেটটা বেশ অনেকক্ষণ ভর্তি থাকে। তো তোমরা এরকম টিফিনে এটা বানাতে পারো। এখন ভালো করে মিশিয়ে দিলাম। একটা বড় বাটির মধ্যে একটু ঢেলে নিচ্ছি। আর এখানে দেখো যে ফ্রুটসগুলো নিয়েছিলাম, প্রথমে ব্যানানাগুলো টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তারপর গোয়াভা টুকরোটা দিয়ে দিলাম, তারপর এখানে কিউকাম্বারটাও দিয়ে দিচ্ছি। ফ্রুটসটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো তো আমার হয়ে গেল। এর মধ্যে আরও একটু দুধ আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আবার একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কোনো রকম মিষ্টি আমি ব্যবহার করছি না, তবে একটু হানি ব্যবহার করছি। এখানে হানিটা খুবই হেলদি আর হানিটা শরীরের পক্ষে খুব উপকারী। কোনো রকম চিনি, জাগরি, বাতাসা কিছুই আমি ব্যবহার করছি না মিষ্টির জন্য, কারণ আমের একটা মিষ্টি থাকে আর হানিটা দিলে হালকা একটা মিষ্টি চলেই আসে। আর আমাদের শরীরের জন্য হানি খাওয়াটা খুবই ভালো। এখন সমস্ত মিশ্রণটা রেডি। আর উপর দিয়ে ডেকোরেশনের জন্য অ্যাপেলের টুকরোগুলো একটু ওপরে দিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে। আর
তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরোগুলোকেও। এটাকে যদি হালকা একটু ফ্রিজে রেখে 5 মিনিট মতন ঠান্ডা করে নেওয়া হয়, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে নর্মাল টেম্পারেচারে রেখেও এটা খেতে পারো, খুবই ভালো খেতে, একটা হেলদি টিফিন। আর এটা না খেয়ে অনেকক্ষণ বেশ পেটটা ভর্তিও থাকে। তো বন্ধুরা, এরমভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে নিতে পারো এই হেলদি টিফিন রেসিপিটা। আর এর সাথে আমি চিয়া সিড দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চিয়া সিডটা আমি 1 চামচ মতন চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতন জলের মধ্যে, তাতে বেশ অনেকটা পরিমাণ বেড়ে গেছে। আর উপর দিয়ে আমি চিয়া সিডটাও ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট। আজকের এই ব্রেকফাস্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর নতুনত্ব রেসিপি দেখতে হলে অবশ্যই তো থাকতে হবে। খাওয়া হবে জমজমাটের সাথে। তোমাদের একটা গঠনমূলক কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার প্রথমে। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।